নবী তুমি আমার হয়ে যাও, ও নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও, বলুন গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও। নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা, প্রাণ ভরে বলুন, মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইয়েরা, দুরূদ শরীফ পড়তে বকিলামি করবেন না, দুরূদ শরীফ পড়তে বকিলামি করবেন না। এই দুরূদের মর্যাদা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি 10 বার রহমত বরকত নাজিল করে দেয়। একবার দুরূদ শরীফ পড়লে বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দেয়। একবার দুরূদ শরীফ পড়লে বান্দার আমলনামায় 10টা নেকি দেওয়া হয়। একবার দুরূদ শরীফ পড়লে বান্দার জন্য 10টা ইজ্জতের দরজা বাড়ায়া দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস আলাবী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিসুন নবুওয়াত কিতাবের মধ্যে তিনি নবী পাকের দুরূদ শরীফের মর্যাদা ফজিলত লিখেছেন। আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়লে 70টা উপকার হয়। মানুষের হায়াত বাড়ে, মানুষের রিজিক বাড়ে, মানুষের ইজ্জত বাড়ে, মানুষের দৌলত বাড়ে, কবরের আযাব দূর হয়, সাকারাতের যন্ত্রণা দূর হয়, এইভাবে মুসিবত দূর হয়, পেরেশানি দূর হয়, কবরের আসরে মিজানে ফুলসিরাতে ভয়াবহ আযাব থেকে লাঘব হয়। আল্লাহু আকবার। হযরত আব্দুল হক মুহাদ্দিস আলাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উম্মত রে নবীর উম্মতেরা, আমাদের দুইজন কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছেন। কথা বলেন, আছেন না? দুইজন ফেরেশতা আছেন, তাদের নাম কি বলেন? নাম কি? নাম কি? কিরামান কাতিবিন। আল্লাহ কোরআনে বলেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বড় করে বলি আল্লাহু আকবার। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আমাদের কাদের মধ্যে থাকেন, আমরা দেখি না, আমরা অনুভব করতে পারি না, জ্ঞান নিতে পারি না। তারা কিন্তু আমাদের কাদের উপর সব সময় থাকেন। আল্লাহু আকবার। আব্দুল হক মুহাদ্দিস আলাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা আল্লাহর নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, একবার দুরূদ শরীফ পড়ার কারণে কিরামান কাতিবিন বান্দার আমলনামায় 3 দিন পর্যন্ত কোনো গুনাহই লেখে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর একটা দুরূদ শরীফের গান সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো
আমরা গুনাহগারে বলুন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে ওরে কোরআন শুনেছি আমি গুনাহগারের বন্ধু তুমিও পিলাই বাকাও সারের পানি পিলাই বাকাও সারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে বলুন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা ওরে বহু আশা নিয়ে মোরা আসিয়াছি মাহফিলে ও রহমত বড় কত দিও রহমত বড় কত দিও নবীজির খাতিরে নবী গো আমরা গুনাহগারে বলুন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে আল্লাহুম্মা মুহাব্বতে পড়ুন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার তাল শহরের বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস এই মেরাজের মাসে মেরাজের আলোচনায় সবচেয়ে ভালো লাগে আমার নবীজি মেরাজে গিয়েছেন আমরা খুশি না বেজার নবীজিকে আল্লাহর তার বাড়িতে ডাক দিয়েছেন বাড়ি বলতে আল্লাহর সাথে দিদার দিয়েছেন আমরা খুশি না বেজার আল্লাহ তাআলা এই পৃথিবীতে সমস্ত নবী রাসূলগণকে মেরাজ করিয়েছেন কাউকে প্রথম আসমান কোন নবীকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদরাতুল মুনতাহার উপরে কোন নবী রাসূলগণকে আল্লাহ নেন নাই কিন্তু তার হাবিবের আল্লাহ সেই বাইতুল মুকাদ্দাস হেরেম শরীফ থেকে কানায় কাবার চত্বর থেকে মতান্তরে উম্মেহানের ঘর থেকে বাইতুল মুকাদ্দাস তারপরে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ে দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ে দিয়ে আরশে আজিম পাড়ে দিয়ে যেখানে ঘর নাই বাড়ি নাই আলো নাই বাতাস নাই আল্লাহ পাক বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইন আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা চিৎকার করে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে এমন জায়গায় নিয়ে গেলেন যেখানে ঘর নাই বাড়ি নাই নাই আলো নাই বাতাস নাই অক্সিজেন নাই দিন নাই রাত নাই এমন একটা জায়গায় নিয়ে গেলেন গিয়ে বললেন হাবিব নবী আমার আপনি আমার কাছে আসেন আদান মিন্নি আরো কাছে আল্লাহু আকবার কতটুক কাছে গেলেন সূরা নজম সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা দুইটা ধনুক টান দিলে দুইটা ধনুকের দুই মাথা যেমন একত্রিত হয় যতটুক কাছাকাছি হয় আল্লাহ পাক বলে তার চেয়ে আরো নিকটে আরো কাছে আল্লাহু আকবার প্রেমের আলাপ শুরু হয়ে গেল কয়দিন আলাপ করেছেন শরীয়তের একটা কথা আমরা পেয়েছি 27 বছর আল্লাহ তাআলা তার হাবিবের সাথে কথাবার্তা বলেছেন 90,000 প্রেমের আলাপ করেছেন জুড়ে বলুন সুবহানাল্লাহ এই যে আল্লাহ তাআলা
তার হাবিবের দিদার দিলেন, সাক্ষাৎ দিলেন। কেমনে দিলেন? স্বপ্ন যোগে সশরীরে। মুল্লা আলী আল কারি তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবের একবার নয়, দুইবার নয়, স্বপ্ন যুগে আল্লাহর সাথে 24 বার মেরাজ করেছেন। আর রজব মাসের 27 তারিখ সশরীরে মহান আল্লাহ তার হাবিবের মেরাজ করাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মেরাজে যাওয়ার সময়, এই মেরাজে যাওয়ার সময় অনেক অলৌকিক ঘটনাগুলি ঘটে গেল। সব কিছু বলা যাবে না। আমার আগের বক্তায় যেহেতু অনেক কিছু বলে ফেলেছে, আমি অল্প কিছু কথা বলবো আপনাদের সামনে। রাসূলুল্লাহর শান মর্যাদা কি? আজকে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করা হয়। রাসূলুল্লাহকে কাউবয় বলা হয়, রাকাল ছেলে বলা হয়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই মানুষটা একবার নয়, দুইবার নয়, রাসূলুল্লাহর সাথে বারবার বেয়াদবি করেছে। একবার রাসূলুল্লাহর 6 প্যাক বলেছে, এখন আইসা বলল রাসূলুল্লাহর কাওবা রাখাল ছেলে। আমার ভাইয়েরা, প্রত্যেক নবী রাসূলগণ গরু রাখেন নাই। প্রত্যেক নবী রাসূলগণ তারা ছাগল চড়িয়েছেন। ছাগল চড়ার মাধ্যম হলো আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে তাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আল্লাহু আকবার। ছাগল রাখা গিয়ে খুব কষ্ট, কারণ ছাগলে মানুষে পাগল বানায়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলগণকে ছাগল চড়ায়া তাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আমার নবীও ছাগল রেখে দিয়েছেন, তাতে রাখাল বলা যাবে না। আমার নবীজি গরু রাখেন নাই, আমার নবীজি ছাগল চড়িয়েছেন। সত্য কথা, হাদিস শরীফের কথা। অনেক সময় সত্য কথা বলা যায় না, কারণ হচ্ছে আমার মায়ের জামাই, আমার মার জামাই। কিন্তু আমি ঘরে গিয়া বলি যে আব্বা কোথায়, আমার এই কথা বলি না যে আমার আম্মু তোমার জামাই কোথায়, এই কথা বলি। আম্মু তোমার জামাই কোথায়, এই কথা আমরা বলি না। বলি আব্বা কোথায়, আব্বু কোথায়। অথচ মার জামাই, হাজবেন্ড, স্বামী কথা কিন্তু সত্য। বললে তো বলতে পারতাম, কিন্তু বেয়াদবি হবে। রাসূলুল্লাহ ছাগল চড়িয়েছেন, প্রত্যেক নবী রাসূলগণ ছাগল চড়িয়েছেন, তাতে রাখাল বলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তার হাবিবের মর্যাদার ব্যাপারে কোরআন শরীফের আয়াত নাজিল করলেন। সাহাবীরা প্রথম দিকে, ইসলামের প্রথম দিকে বলতেন আইনা ইয়া রাসূলুল্লাহ, আর সাহাবীরা অর্থ নিতেন, হ্যাঁ রাসূল আমাদের দিকে অনুগ্রহ করে দয়ার নজর করে আমাদের দিকে তাকান। কিন্তু সাহাবীদের সেই ভাষাটা নকল করে ইহুদি কাফের বেঈমানেরা তারাও ডাকতো আইনা, আর কিন্তু ভিতরে ভিতরে অর্থনীত হয়ে রাখাল মোহাম্মদ আমাদের দিকে তাকান। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, ইমানদার, ইমানদার পৃথিবীর মুমিন বান্দারা, আমানু লা তাকুলু রাইনা, আমার নবীর আজ থেকে রাইনা তোমরা বলবে না। ইহুদি কাফির বেঈমানেরা রাসূলুল্লাহর রাইনা বলে, অর্থ নেই, ভিতরে ভিতরে অর্থ নেই, হে রাকাল মুহাম্মদ আমাদের দিকে তাকা। যেহেতু ইহুদি কাফির বেঈমানেরা রাকাল মুহাম্মদ বলে অর্থ নেই, তোমরা আজ থেকে রাসূলুল্লাহর রাইনা বলবা না, তোমরা বলবা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। ওই সমস্ত বেয়াদবদের জন্য, কাফির বেঈমানদের জন্য মহান আল্লাহ কঠোর শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর রাইনা হেরা খাল মুহাম্মদ বলে ডাকা হয়তো আরবিতিক। আর ১৫০০ বছর আগে তার নাতি পতিরা, ইহুদির চালা চামুন্ডারা, ইহুদিদের দালালরা আজকে আয়েশা রাসূলুল্লাহরে ইংরেজিতে বলা হয় কাউবয়, রাখাল মোহাম্মদ। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমরা রাসূলুল্লাহর তাজিম চাই কি চাই না? রাসূলুল্লাহর মহব্বত চাই কি চাই না? চিৎকার করে বলুন আল্লাহু আকবার।
নবীজি ইমান শোনো তাহার শান, বলুন নবীজি ইমান শোনো তাহার শান। যাহার প্রেমে পড়েন দরুদ, যাহার প্রেমে পড়েন দরুদ আল্লাহ সুবহান, নবীজি ইমান শোনো তাহার শান, বলুন নবীজি ইমান শোনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে করতো ছায়াদান, নবীজি ইমান শোনো তাহার শান, বলুন নবীজি ইমান শোনো তাহার শান। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে বলুন তাবারুক আছে নাকি? লানা ওয়া আলা আলি, 12টার ভিতরে শেষ। মাওলানা, আমার ভাইয়েরা গভীর মনোযোগ। তাহলে আমার নবীজির মর্যাদা কেমন? অনেকে বলে যে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির উস্তাদ, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর উস্তাদ পৃথিবীতে আল্লাহ কাউকে বানান নাই, কথা বলেন ঠিক না ঠিক? হাদিস শরীফে এসেছে ইন্নামা বুইসতু মুআল্লিমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই পৃথিবীতে আমি ছাত্র হয়ে আসি না, আমি শিক্ষক হয়ে মুআল্লিম হয়ে এসেছি। আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছে আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, বড় করে বলুন আল্লাহু আকবার। নবী পাকের উস্তাদ হচ্ছেন আল্লাহ, আমার নবীর উস্তাদ হচ্ছেন আল্লাহর রহমান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক তার হাবিবের বয়ান শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের যদি একটু কণ্ঠ ভালো হয়, মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘন্টার ঘন্টা কথা শুনি। ৩৬,০০০ মানুষের এরিয়া নিয়ে যে প্যান্ডেল বানানো হলো, ওখানে দাঁড়াইয়া মানুষ না হয় ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ মানুষ দাঁড়াইয়া কোনো রকমভাবে একটা মাহফিল চলবে, ওখানে ১৫ লক্ষ মানুষ কেমনে হবে? আল্লাহ পাক বলেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহ লানত, এরা মরার সময় বেঈমান হয়ে মরবে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর উস্তাদ জিবরাইল আলাইহিস সালাম ছিলেন না। কারণ হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে কোরআন শরীফের আয়াত নিয়ে আসতেন, হরফে মুকাত্তাআত নিয়ে আসতেন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, কাফ, হা, আইন, সাদ, এই জাতীয় হরফগুলো যখন নিয়ে আসতেন জিবরাইল আলাইহিস সালাম, নিয়ে আসার পরে পরে আমার নবী মাঝে মাঝে মুস্কি হাসতেন। আল্লাহু আকবার। জিবরাইল আমি ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই যে কোরআনের আয়াত নিয়ে আসলাম, আপনি মুস্কি মুস্কি হাসেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়া জিবরাইল, ওই জিবরাইল, তুমি যার পক্ষ থেকে সে কোরআনের আয়াতগুলি নিয়ে আসো, সে বুঝে আর আমি বুঝে, তুমি একজন বার্তাবাহক। আল্লাহু আকবার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবী মেরাজে যাবেন, জিবরাইল আলাইহিস সালাম আর নবীজির কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমেছিলেন, মতান্তরে কাবা চত্বরে হাতিমে কাবায় ঘুমেছিলেন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে দেখলেন রাসূলুল্লাহ ঘুম যাচ্ছেন, আরাম নিচ্ছেন। জিবরাইল দাঁড়িয়ে রইলেন, উহ করবেন না, আহা করবেন, ধরবেন না, চইবেন না, কি করবেন? আল্লাহ পাক ডাক বলে ইয়া জিবরাইল কাব্বাল কদমাইক, তোমার জিহ্বা আমার নবীর কদম মুবারকের মধ্যে লাগিয়ে দাও। আল্লাহু আকবার। রে জিবরাইল, তোমার জিহ্বা আমার নবীর কদমের মধ্যে লাগিয়ে দাও।
হযরত জিবরিল আমিন আমার নবীর কদম মোবারকের নিচে, পা মোবারকের নিচে জিবরাইলের জিহ্বা মোবারক লাগিয়ে দিলেন। হযরত জিবরিল আমিন জিহ্বা মোবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমার নবীজির ঘুমটা ভেঙে গেল। নবীজি ডাক ধরে, আখে জিবরাইল, হে ভাই জিবরাইল, তুমি এত দামি ফেরেশতা, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের লিডার, তোমার দামি জিহ্বাটা আমার কদমের নিচে, আমার পায়ের নিচে লাগাই দিলা। জিবরিল আমিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার কদমের মধ্যে এত স্বাদ, এত মজা যদি জানতাম, আমি জিবরাইল একবার নয় দুইবার নয়, আমি জিবরাইল প্রত্যেক দিন রাতের বেলায় আপনার কদমের মধ্যে চুমে চুমে খাইতাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের মধ্যে শুধু স্বাদ আর মজা না, না না, শুধু তাই না, আমি জিবরাইল প্রত্যেকটা নবী রাসূলদের কাছে ওহী নিয়ে এসেছি, কারো কাছে 80 বার, কারো কাছে 90 বার, কারো কাছে 100 বার, কারো কাছে 150 বার। আর আপনি রাসূলুল্লাহর 63 কাল জিন্দেগিতে আপনার কাছে আমি ওহী নিয়ে আসবো 24,000 বার। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিলেন, আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, তুমি ওহী কোথা থেকে নিয়ে আসো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আসি। সিদরাতুল মুনতাহা হলো বিশাল বড় একটা বড়ই গাছ, যেখানে হাতির পাতার মতো বিশাল বড় বড় পাতা, এক একটা বড়র ওজন হচ্ছে 12 মণ ওজন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ওই বড়ই গাছের মধ্যে আমার কান লাগায়া দে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে। এই আওয়াজগুলি, কথাবার্তাগুলি আমি নবী রাসূলদের কাছে নিয়ে আসি, আপনার কাছে নিয়ে আসি। কোনোদিন আমি সিদরাতুল মুনতাহার উপরে যেতে পারি নাই, অথচ আল্লাহ তাআলা আমাকে 600 নূরের পাকা দিয়েছেন। একটা নূরের পাকা টান দিলে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নাগাল পাওয়া যায়। একটা নূরের পাকা একবার যখন দিলে 70,000 রহমতের নূরের ফেরেশতার জন্ম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, আমার কদমের কি পাওয়ার তুমি দেখলা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে ওহী নিয়ে আসি, জীবনে কোনোদিন উপরে যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কদমের মধ্যে আমার জিহ্বা লাগাইয়া দিলাম, আমার জিহ্বাটা লাগানোর সাথে সাথে আমি প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার জিহ্বা লাগে আপনার কদমের মধ্যে, আর আমি জিবরাইল ঘুরে ঘুরে বেড়াচ্ছি আল্লাহর আরশে আজিমে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর তাজিম চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমার নবীর কদমের কত পাওয়ার, যার কদমের পাওয়ার আরশে আজিম পর্যন্ত চলে। সুবহানাল্লাহ। ইনি কি আমার মতো মানুষ, আপনার মতো মানুষ, সাধারণ মানুষ, দুঃগুণে মানুষ? যারা বলে রাসূলুল্লাহ আমাদের মতোই তো প্রস্রাব করছেন, পায়খানা করছেন, হাট বাজার করছেন, বিয়ে শাদী করছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তার ভিতর ছিল আপাদমস্তক নূর, ওপরটা ছিল আমাদের মতো। তিনি যদি নূর না হতেন তাহলে আল্লাহর কোরআন নূর তিনি গ্রহণ করতে পারতেন না। আর তিনি যদি আমাদের মতো উপরটা না হতেন তাহলে সেই কোরআন আমাদেরকে দিতে পারতেন না। কথা বলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম কানায় কাবা থেকে আমার নবীজিকে মেরাজ নিয়ে যাবেন, বিশাল লম্বা কাহিনী। আমার নবীজিকে ঘোড়া কানলেন, পোশাক পরালেন, পোশাক পরে হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো মেরাজের পোশাক, আপনি মেরাজের পোশাক পরেন। আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। আয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, মেরাজের পোশাক আপনি পরেন। আমার নবীজি মেরাজের পোশাক পরলেন। মেরাজের পোশাকগুলি পরে আমার নবী ডাক ধরে, আখে জিবরাইল, হে ভাই জিবরাইল, এই পোশাকগুলি আমার কেমন লাগে? আমরা মাঝে মাঝে এমন করি না? যদি সুন্দর একটা লুঙ্গি পরি, সুন্দর একটা পাঞ্জাবি পরি, বিয়া এই লুঙ্গিটা আমার কেমন মনে হয়, দারুণ লাগে। আপনার জামাইয়ের মতো লাগে। কথা বলেন ঠিক না? বন্ধু রে, আমার পাঞ্জাবিটা কেমন লাগে? বন্ধু ফ্যান্টাস্টিং। কথা বলেন।
নবী আমার নবী ডাক দিব না, আখি জিবরাইল, ভাই জিবরাইল, এই যে মেরাজের পোশাক তুমি আমার পরে এটা কেমন লাগে? জিবরাইল ডাক দিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি ইউসুফ আলাইহিস সালামকে, সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখেছি, পৃথিবীর সুন্দর সুন্দর মানুষকে দেখেছি, পৃথিবীর সুন্দর সুন্দর জায়গা দেখেছি। তামাম পৃথিবীর সব সুন্দর মানুষ, সব সুন্দর জায়গা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আপনি রাসূলুল্লাহর একটা পশমের সৌন্দর্যের সমান হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যার সুন্দর সুন্দর দাঁত ছিল, সুন্দর সুন্দর নখ মোবারক ছিল, সুন্দর সুন্দর ব্রত ছিল, কপাল ছিল সুন্দর, দাঁত ছিল সুন্দর, গাল ছিল সুন্দর, হাত মোবারক ছিল সুন্দর, পা মোবারক ছিল সুন্দর। অর্থাৎ পৃথিবীতে এক্সাম্পল দেওয়ার মতো আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো মানুষ সৃষ্টি করেন নাই। আল্লাহু আকবার। তার হাবিবের সুন্দর যেমন ছিল, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজিকে বুরাকের উপর আরোহণ করালেন। বুরাকের উপর আরোহণ করায়া হযরত জিবরিল আলাইহিস সালাম ডান দিকে, মিকাইল ফেরেশতা বাম দিকে, দুইজন বুরাকের লাগাম ধরে ধরে টানছিলেন, বুরাকের লাগাম ধরে ধরে যাচ্ছিলেন। আমার নবীজি কিছুক্ষণ যাওয়ার পরে একবার, দুইবার, তিনবার মুচকি হাসি দিলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, তোমরা আমার পিছনে তাকানোর দরকার নাই, তোমরা যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বারবার বারবার বুরাক দিকে মুচকি হাসি দিচ্ছিলেন, কারণটা কি? আমি জিবরাইল ডান দিকে, মিকাইল বাম দিকে, মনে হয় কোনো বেয়াদবি আমরা করে ফেলেছি, না হয় আপনি বারবার কেন মুচকি হাসেন? আমার নবী ডাক দিলেন, জিবরাইল রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি দেখেন আমরা কেন দেখি না, আপনি বুঝেন আমরা কেন বুঝি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাকিকত কি? আল্লাহর নবী ডাক দিয়ে, আখি জিবরাইল, তুমি সামনে আসো। নবীজির সামনে আসার সাথে সাথে আল্লাহর নবীজির ডান হাত মোবারক জিবরাইলের চোখে মুখের মধ্যে মালিশ করলেন, বললেন, জিবরাইল তুমি আবার তাকাইয়া দেখো। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি আসার একদিন না দুই দিন নয়, প্রায় 2100 বছর আগে একজন পয়গম্বর ছিলেন, মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি রাসূলুল্লাহর দুরূদ ও সালাম পড়ে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যদি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর শানে দুরূদ সালাম পড়তে পারে, আমরা তাল শহরের জমিন থেকে দাঁড়িয়ে দাঁড়াইয়া রাসূলুল্লাহর প্রতি দুরূদ সালাম পড়তে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? তাহলে প্রাণ খুলে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা আসেন আমার দয়াল গো নবী, বসেন আমার হৃদয়ে, আসেন আমার দয়াল গো নবী, বসেন আমার কলবে। আরে দুই নয়ন ভরিয়া দেখিব প্রাণ থাকিতে জীবনে, হারে দুই নয়ন ভরিয়া দেখিব প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা মুহাম্মদ নাবিয়ানা। আমার তালশোর বাবার মায়ের গভীর মনোযোগ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজিকে বারবার প্রশ্ন করছিলেন। আল্লাহর নবীজি মাঝে মাঝে উত্তর দিচ্ছিলেন, নবী আবার মাঝে মাঝে জিবরাইলকে জিজ্ঞেস করছিলেন, হ্যাঁ ভাই এটা কি, এইটা কি, ওইটা কি। আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন,
নবীজি দেখতে পারলেন পিছন দিক থেকে রাসূলুল্লাহর এক ব্যক্তি ডাকে, আল্লাহু আকবার। আমার নবী ডাক দুই আঁখে জিবরাইল, হে ভাই জিবরাইল, এই যে পিছন দিকে একটা লোক আমারে ডাকে, এইটাকে ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে শয়তান। আল্লাহু আকবার। আপনি আল্লাহর সাথে দেখা করেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, শয়তান চায় না, এই জন্য আপনাকে পিছন দিকে ডাকে ডাকে বাধা দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সামনের দিকে ভ্রমণ করুন। আল্লাহর নবীজি সামনের দিকে ভ্রমণ করতে লাগলেন। আরো সামনে গিয়ে দেখেন একটা বৃদ্ধ মানুষ, বুড়ি মানুষ রাস্তার পাশে বসে বসে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে, আখে জিবরাইল, এই ভাই জিবরাইল, এই যে বুড়ি মানুষটাকে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আপনার দুনিয়া, যে দুনিয়ায় বসবাস করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা হচ্ছে দুনিয়া। এই যে বুড়ি মানুষটা দেখেন, এটা পৃথিবীর দুনিয়া। দুনিয়া বুড়া হয়ে গেছে, পৃথিবী বুড়া হয়ে গেছে। অল্প দিন থাকবে, আর বেশি দিন বাকি নাই, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন, সামনের দিকে বাড়লেন, গিয়া দেখলেন কিছু মানুষের জিহ্বা বারবার কেটে দেওয়া হচ্ছে। জিহ্বা লম্বা হচ্ছে, আবার কেটে দেওয়া হচ্ছে, আবার লম্বা হচ্ছে, আবার কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আখে জিবরাইল, এ ভাই জিবরাইল, এই মানুষগুলি কারা যারা বারবার তাদের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে, তাদের জিহ্বাগুলি আবার লম্বা হচ্ছে, আবার কেটে দেওয়া হচ্ছে। কারণটা কি? কি কারণ? হযরত জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইগুলি হলো আপনার উম্মতের বক্তারা, যারা চলে বলে কলে কৌশলে বানায়া মানুষের সামনে আজগবি কথাবার্তা বলতো, কোরআন হাদিসের অর্থ জানা বিকৃত করে যারা ওয়াজ নসিহত করত, এমন বক্তারা তাদের জিহ্বা আল্লাহ বারবার জাহান্নামের আগুন দিয়ে কেটে দিচ্ছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে যারা বানায় কথা বলে, কোরআন নাই, হাদিস নাই, হাদিসের ইবারত নাই, কোরআনের আয়াত নাই, মন ঘরা অর্থ নেই, মন ঘরা কথাবার্তা বানায়া মানুষকে যারা ওয়াজ মাহফিল, যারা একটা হাসির পাত্র বানায়া ফেলে, এমন বক্তাদেরকে মানুষ এখন লাইক করে। কথা বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ মাঠে ময়দানে যত হাসাইতে পারবেন, যত আজগবি কথাবার্তা বলতে পারবেন, আপনি বড় বক্তা, ভাইরাল বক্তা, কোরআন হাদিস থেকে আপনি ধারাবাহিক বয়ান করেন, মানুষ এড়াইয়া যাবে, আপনার বয়ান শুনবে না। এটা হচ্ছে কিয়ামতের আলামত। নবীজি বলছেন, কিয়ামতের কাছাকাছি সময়ে আলেমের বয়ান শুনবে না, আলেমের কাছে মানুষ যাবে না, জালেমের কথা শুনবে। অর্থাৎ যারা আলেম না, আলেমের সুরত ধরেছে, তাদের বয়ান শুনবে, তাদের কথা শুনবে, তাদের কাছে মাসলা জিজ্ঞেস করবে। আমার নবী বলেন, এটা কিয়ামতের 72টা আলামতের মধ্যে একটা আলামত। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আজকে আমরা তারই দেখছি, যারা কোরআন নাই, হাদিস নাই, যদি একটু আরবি অন্যকরণ কথাবার্তা বলতে পারে, ইংলিশ টু ইংলিশ কথাবার্তা বলতে পারে, বেটা আন্তর্জাতিক বড় ওয়াজি। আমার ভাইয়েরা, একজন আলেমের মানদণ্ড কিন্তু ইংলিশ দিয়া না, আরবি দিয়া না, ভাষা দিয়া তার আলেমের মানদণ্ড না। একজন আলেমের মাপকাঠি হলো কোরআন হাদিসের এলেম দিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন হাদিস যদি তাকে, তার ভিতরে ইজমা, কিয়াস, শরীয়তের 4টা দলিল, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি, আল ইজমা ওয়াল কিয়াস, এই 4টা কিতাবের যদি জ্ঞান থাকে তার মাঝে, তাহলে সে আলেম। আর যদি ভাষা শিখতে পারে, এটা তার এক্সপিরিয়েন্স, এটা তার আলাদা যোগ্যতা, কোয়ালিফিকেশন। কথা বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ একজন আলেমের মাপকাঠি হলো কোরআন সুন্নাহর এলেম দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সর্বশেষ কথা হলো, আল্লাহ তার হাবিবের সাথে মেরাজ করেছেন, তার হাবিবের সাথে কথাবার্তা বলেছেন। আমার নবী হাদিস শরীফ বলছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন ক্বালা ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা কুলতু আনতা আ'লামু ফাওয়াদা'a কাফফাহু বাইনা কাতিফাইয়া فوجدت بردها بين ثديي فعلمت ما في السماوات والأرض رواه الترمذي। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুই জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার প্রভুরে, আমি আমার আল্লাহরে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন ক্বালা ফীমা, আমি আমার আল্লাহরে উত্তম সূরতে দেখলাম। আল্লাহু আকবার। এটা তিরমিজি শরীফের হাদিস। আমার নবী বলে, উম্মত, আমি আমার আল্লাহরে উত্তম সূরতে দেখলাম। আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন, নবী আমার, হাবিব আমার,
আপনার পাশের ফেরেশতারা, শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে তারা গর্ব করে, কি নিয়ে তর্ক বিতর্ক করে। আমি বললাম, আল্লাহ আপনি আমার চেয়ে অনেক বেশি অবগত আছেন। আমার নবী নায়কের উম্মত রে, আল্লাহ পাক তার কুদরতি হাত মোবারক আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন। রাখার সাথে সাথে ফালিম তুমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের নিচে যত রকমের জ্ঞান ছিল সমস্ত ইলম আমার সিনার মধ্যে এসে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। তাহলে নবী আমার মতো মানুষ না, আমার মতো জ্ঞানী না, কথা বলেন ঠিক না ঠিক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আমার নবী ডাকলেন, আলী রে আলী, এই তোমার ছোট্ট আঙ্গুলটা পানির ভিতরে একটু ঢুকাইয়া দাও। হযরত আলী পানির আঙ্গুলটা পানির ভিতর ঢুকাই দিলেন। আলী রে তুমি একটু নাড়া দাও, পানিগুলো টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। আমার নবী ডাকলেন, আলী রে এই যে কয়েক ফোঁটা পানি পড়ে গেল, এই কয়েক ফোঁটা এলেম আল্লাহ রাব্বুল আমিন তামাম পৃথিবীর মানুষের সিনার মধ্যে একটু একটু করে বন্টন করে দিয়েছেন। আর সমুদ্রের মধ্যে যে পরিমাণ পানি দেখো, এই পরিমাণ পানির এলেম তোমার নবীর সিনার মধ্যে আল্লাহ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন নবী, আল্লাহু আকবার বলুন। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার। হাজি গনে হজ করিয়া দেশে আইসা কয় কান দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, দেখা তৃপ্তি মিটে না, ওরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে নিও আমারে গো, পাখি হইলে ওরাল দিয়া, পাখি হইলে ওরাল দিয়া, যাইতাম সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে পড়ুন, ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, প্রাণ ভরে বলুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা দুরূদ শরীফের ওয়াজ করলে ঘন্টার ঘন্টা চলে যাবে। আল্লাহ নবীর যারা বেশি বেশি অধিক পরিমাণে যারা দুরূদ শরীফ পড়বে, খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে, তাবারুক আছে, তাবারুক নিয়ে চলে যাবেন, আমার রেখে চলে যাবেন।
হ্যাঁ, না মোনাজাত করে যাবেন? মোনাজাত করে আখিরে মোনাজাত করে তাবারুক খেয়ে যাবেন। তাবারুক খাওয়া কি সুন্নাত। দুরূদ শরীফের মর্যাদা এত বেশি, যারা রাসূলুল্লাহর অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়বে কিয়ামতের দিন তারা ফুলসিরাতের একটা পুল আছে যেখানে 30,000 বছরের রাস্তা আমরা সবাই জানি, হ্যাঁ, সেই অন্ধকার অমাবস্যা রাতের চেয়ে অন্ধকার থাকবে, চুলের চেয়ে চিকন, তলোয়ার চেয়ে ধার হবে। এই পুলটা 30,000, অন্য হাদিস রয়েছে 15,000। এই 5,000 বছর হবে এরকম উঠতে হবে, 5,000 বছর এরকম সোজা সমতল যেতে হবে, 5,000 বছর নিচের দিকে যেতে হবে। আল্লাহু আকবার। এই পুলটা হবে চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধার। আল্লাহু আকবার। যদি রাসূলুল্লাহর অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়েন, তাহলে তারা দুরূদ শরীফ পড়ার পরে যারা রাসূলুল্লাহর প্রাণ ভরে যারা মহব্বতে যারা দুরূদ শরীফ পড়ে, এমন আশেক প্রেমিক যারা, এরা যদিও গুনাহের কারণে কেটে পড়ে, নবীজি বলছেন এরা একেবারে কেটে পড়ে দুজকে যাবে না, এরা লটকিয়া থাকবে, রাসূলুল্লাহর দুরূদ শরীফ তাদেরকে বাকি অংশ পার করে দিবে। সুবহানাল্লাহ। কারণ দুরূদ শরীফ হচ্ছে রাসূলুল্লাহর এমন দুরূদ শরীফ, এটা কিয়ামতের ময়দানে আযাব থেকে বাঁচার বড় একটা মেডিসিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার জাদুস সাইদ নামক কিতাবের মধ্যে লিখেন, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহ পাক বলে, মূসা কালিমুল্লাহ তুমি বারবার কেন কাঁদো, কারণটা কি? মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, বারবার কান্নার কারণ হলো কিয়ামতের কঠিন আযাবের কথা আমার মনে পড়েছে, কিয়ামতের ভয়াবহ আযাবের কথা মনে পড়েছে। আমি কিয়ামতের ময়দানের আযাব থেকে কেমনে বাঁচব? আল্লাহ পাক ডাক দিলে, মূসা কালিমুল্লাহ যদি কিয়ামতের কঠিন আযাব থেকে বাঁচতে চাও, তাহলে আমার হাবিবের বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। যারা রাসূলুল্লাহর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে তাদের কোনো আযাব গজব নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। ওই ফুল সিরাতের পুল, এটা এমন জায়গা আল্লাহ লটকিয়ে দিবেন যার উপরে 7 আসমানের উপরে থাকবে আল্লাহর জান্নাত, 7 জমিনের নিচে থাকবে জাহান্নাম। আরশের ডান দিকে হবে জান্নাত, আরশের বাম দিকে হবে জাহান্নাম, আর আরশের ঠিক নিচে হচ্ছে কানায়ে কাবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরশ থেকে ঠিক বরাবর নিচে হচ্ছে কানায়ে কাবা, আর আরশের ডান দিকে হচ্ছে আল্লাহর জান্নাত, আরশের বাম দিকে হচ্ছে জাহান্নাম। জান্নাত হচ্ছে 7 আসমানের উপরে, আর জাহান্নাম হচ্ছে 7 জমিনের নিচে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আলোচনার শেষের দিকে আমরা চলে আসছি। রাত প্রায় 12টার কাছাকাছি, মোনাজাতের দিকে যাচ্ছি। সর্বশেষ ওয়াজ হলো, আল্লাহর নবী বলছেন, সুম্মা উরজাবি হাত্তা যহারতু লিমুস্তাওয়ান আসমাউ ফিহি সরিফাল আকলাম। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ডের হাদিস। আমার নবী ডাক দিল, উম্মত উম্মত উম্মত, মেরাজের রাতে আল্লাহ আমাকে কতক্ষণ উঠায় নিলেন, কি পরিমাণ উঠায় নিলেন? নবীজি বলেন, আমি এত উপরে উঠলাম যে তার উপরে আর কোনো কিছু দেখলাম না, আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র কিছু দেখা যাচ্ছে না। এত উপরে উঠলাম, আমি শুনতে পাইলাম ফেরেশতারা কলম দিয়া লেখে, মানুষের ভাগ্য লেখে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মানুষের তকদির লেখার, ভাগ্য লেখার আমি কলম দিয়ে আওয়াজ শুনতে পারলাম, ফেরেশতারা লেখে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সেখান থেকে মেরাজ করে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। যাইতে আমার নবীজি উম্মতকে বলেন নাই, আসার সময় মেরাজ থেকে আমার নবীজি উম্মতরে বলেন নাই। আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতের জান্নাত এত পাগল, আমি আপনার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিলাম, 6 মাস রোজা দিলাম। তারা যদি 6 মাস রোজা রাখে আর 50 ওয়াক্ত নামাজ পড়ে, তারা 50 বার আমি আল্লাহর সাথে মেরাজ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর পরামর্শ ক্রমে 45 ওয়াক্ত নামাজ কমায়া 5 ওয়াক্ত
ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন আর 1 মাস রোজা নিয়ে আসলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব আপনার উম্মতের নামাজ 45 ওয়াক্ত কমায়া দিলাম, তাতে সওয়াব কমায়া দেয় নাই। নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব আমি আল্লাহ 50 ওয়াক্তের। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখবে 1 মাস, সওয়াব দিব 6 মাসের। আমাদের কাছাকাছি রমজান মাস, এটা হচ্ছে রজব মাস চলছে, রমজানের প্রস্তুতি নেন। নবীজি বলছেন রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। নবীজি শিক্ষা দিয়েছেন, আল্লাহ তুমি রজব মাসের বরকত, শাবান মাসের বরকত দান করুন আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। বলুন আমিন। আমার ভাইয়েরা, সেই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ যথারীতি পড়তে পারে, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে আমরা মোনাজাত করব। আমার ভাইয়েরা, মদিনার থেকে 60 মাইল দূরে এক আল্লাহর বান্দার বাড়ি, পাহাড়ের টিলার উপরে রাতের বেলায় ভাগ ভাল্লুক এসে তার দরজার মধ্যে আক্রমণ করে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বড় করে বলুন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটা মুমিন এবং সুন্নি মুসলমানদের জন্য একটা মহব্বতের ডাক। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কাফির বেঈমান যারা, ইহুদিদের দালাল যারা, কাযযাব যারা, এরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান তারা মানতে রাজি না। ইয়া রাসূলুল্লাহর ধ্বনি শুনলে তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা হচ্ছে হেরা। আমার ভাইয়েরা, ইয়া রাসূলুল্লাহর স্লোগান এটা নতুন কিচ্ছু না, এটা সাহাবীদের একটা ডাক। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীর 4 জন খলিফা ছিলেন। এই 4 জন খলিফার ভিতরে 2 জন হচ্ছে জামাই, 2 জন হচ্ছেন শ্বশুর। আল্লাহু আকবার। হযরতে মাওলা আলী, হযরতে ওসমান গনি, তারা 2 জন হচ্ছেন জামাই। হযরতে আবু বকর, হযরতে ওমর 2 জন হচ্ছে শ্বশুর। কিন্তু 2 জনের ভিতরে মার জন্য, আচ্ছা আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 জন 4 জন সাহাবী, 4 জন খলিফা, 2 জন ছিলেন শ্বশুর, 2 জন ছিলেন জামাই। কোনোদিন তারা রাসূলুল্লাহরে আব্বা ডাকেন নাই, আর শ্বশুররাও কোনোদিন রাসূলুল্লাহরে জামাই ডাকেন নাই। আমার নবীর মেয়েরা কোনোদিন রাসূলুল্লাহরে আব্বা ডাকেন নাই, রাসূলুল্লাহর জামাইরা আব্বা ডাকেন নাই, রাসূলুল্লাহর শ্বশুররা জামাই ডাকেন নাই। রাসূলুল্লাহকে কেউ চাচা ডাকেন নাই, ভাই ডাকেন নাই, ফুফা ডাকেন নাই, খালা ডাকেন, খালু ডাকেন নাই। রাসূলুল্লাহর আত্মীয় স্বজন যারা ছিলেন তারাও রাসূলুল্লাহর সামনে এসে ডাক দিতেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতেন। আব্বা বলে ডাক দেন নাই, চাচা বলে ডাক দেন নাই, মামা বলে ডাক দেন নাই, জামাই বলে ডাক দেন নাই। রাসূলুল্লাহর কথায় কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজকে যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে যারা ফালতু স্লোগান বলে, এরা নিঃসন্দেহে ইহুদিদের দালাল, এরা নিঃসন্দেহে কাযযাব। লানাতুল্লাহি আলাল কাযিবিন। অচিরেই তাদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হবে, এটা বেশি দিন আর বাকি নাই। আমার ভাইয়েরা, আমরা রাসূলুল্লাহরে প্রাণ খুলে মহব্বতে ডাক দিতে চাই কি চাই না? তাহলে প্রাণ খুলে মহব্বতে আমার নবীর শেষবারের মতো ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরানে বালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল।
বলেন বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মদিনাতুল মুনাওয়ারা থেকে 60 মাইল দূরে আল্লাহর বান্দার বাড়ি পাহাড়ের টিলার উপরে। রাতের বেলায় ভাগ এসে তার দরজার মধ্যে আক্রমণ করে। নাম্বার 1 সমস্যা। 2 নাম্বার হলো তার ঘরের ভিতরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যায়, চুলার মাঝে আগুন দেওয়ার মতো কোনো ধন সম্পদ তার ঘরের ভিতর নাই। এত গরিব সাহাবী। আমার ভাইয়েরা, 3 নম্বর সমস্যা হলো তার 2টা মেয়ের বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, বিবাহ দিতে পারতেছে না। আল্লাহু আকবার। এইভাবে দিন দিন কষ্ট করে দিন কাটায়, রাত কাটায়। রাতের বেলায় স্বামী স্ত্রী ঘুম যাচ্ছিল। রাতের বেলায় যখন স্বামী স্ত্রী যখন ঘুম যায়, ফ্যামিলির কত বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু হয়। কথা বলেন ঠিক না বেটি? মাঝে মাঝে কয় না, বাবিরা কয় না, আব্দুল্লাহর বাপ আর কত বুকামি করবা, আর কত ফাইজলামি করবা, এবার যাও না টুকটাক একটা ব্যবসা শুরু করো। হ্যাঁ, গুইরা আর কত খাইবা, কয় না। অর্থাৎ ফ্যামিলির কত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। আমার নবীর সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলে, রে স্বামী, যাও, এইভাবে আর কষ্ট করে কতদিন আমরা কাটাবো? রাতের বেলায় দরজার মধ্যে জানালার মধ্যে পাথর দিয়া আর কতদিন ঘুম যাব? রাসূলুল্লাহর দরবারে যাও, রাসূলুল্লাহর দরবারে গেলে একটা সমাধান এসে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, রে পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদের গুনার প্রতি সাঁতার কাটো, পাহাড় পরিমাণ গুনাহ করো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করো, আমার রাসূলুল্লাহর দরবারে যাও ফাস্তাগফিরুল্লাহ, সেখানে গিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করো। আর তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করলে রাসূলুল্লাহ তোমাদের পক্ষ থেকে তোমাদের বায়া হয়ে উকিলাতি করে আমার কাছে ইস্তেগফার করলে আমি আল্লাহকে তোমরা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তোমাদের তওবা কবুলকারী হিসাবে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হাঁটতে লাগলেন মদিনার দিকে, দৌড়াতে লাগলেন মদিনার দিকে। 60 মাইল যাওয়ার পরে গিয়া দেখলাম আমার নবী যেভাবে সাহাবীদেরকে নিয়ে বিশাল বড় মাহফিল হচ্ছে। আল্লাহু আকবার। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ মাহফিল চলছে, কথাবার্তা চলছিল। আল্লাহর নবীজির সাহাবী মাহফিলের একবারে শেষ প্রান্তে তিনি বসে পড়লেন। এটা মাহফিলের সুন্নত আদব। মানুষকে না ঠিঙ্গায়া সামনের দিকে না এসে পিছনে জায়গা হলে পিছনেই বসে পড়বেন। নবীজির একটা হাদিস আছে যে যারা দুজকে যাওয়ার জন্য এতটুক যথেষ্ট, যারা জুমার নামাজের দিন মানুষকে ডিঙ্গায়া মানুষকে কষ্ট দিয়া পিছনের মানুষগুলো যারা সামনে যেতে চায়, রাসূলুল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার জন্য এতটুক কষ্টই যথেষ্ট। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মুনাফিকি গীবত চুগলখড়ি করা যাবে না। আমার ভাইয়েরা, ওই সাহাবী মাহফিলের শেষ প্রান্তে বসে বললেন, আল্লাহর নবীজি মাহফিল সমাপ্ত করার পরে বললেন, মদিনা থেকে 60 মাইল দূরে একজন যুবক, তুমি আমার কাছে এসেছো, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে সামনে আসো, তোমার সমস্যাগুলো তুমি বলে দাও। ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি যেহেতু আমার মনের কথা জানেন তাহলে আপনি একটু বলে দেন। আল্লাহর কসম করে বলে, রাতের বেলায় স্বামী স্ত্রী ঘুম যাচ্ছিলাম আর মনে মনে গল্প করছিলাম, দুইজন কান লাগায় কথা বলছিলাম, আল্লাহ সারা পৃথিবীর কেউ আমাদের কথা শুনে নাই, আপনি কেমন করে জানেন? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনারা বলেন, উম্মতের মনের হাল অবস্থা আমার নবী জানেন কি জানেন না? আল্লাহ কোরআনে বলেছে, ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। বড় করে বলুন আল্লাহু আকবার।
ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এটা 10 পারার মনে হয় প্রথম পৃষ্ঠার আয়াত। আমার ভাইরা, আল্লাহ বলছেন আমি বান্দার আমল দেখি, রাসূল বান্দার আমল দেখেন। মুমিন বান্দার তাফসীর হলো আউলিয়া কেরামরা বান্দার আমল দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিলেন, রে আল্লাহর বান্দা, বলো বলো বলো, তোমার মনের বেদনা তুমি একটু বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাতের বেলায় পাহাড়ের টিলার উপরে বাড়ি, রাতের বেলায় ভাগ ভাল্লুক এসে দরজার মধ্যে আক্রমণ করে, জানালার মধ্যে পাথর দিয়া, দরজার মধ্যে পাথর দিয়া রাতের বেলায় ঘুম যায়। 1 নম্বর সমস্যা। 2 নম্বর হলো এত গরিব, 2 দিন 3 দিন যা চুলার মধ্যে আগুন ধরাবার মতো কোনো ক্ষমতা নাই। 3 নম্বর সমস্যা হলো আমার 2টা মেয়ের বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, বিবাহ দিতে পারতেছি না। আমার নবী ডাক দিবেন, রে সাবি, যাও যাও, তোমার একটা মাত্র আমল দিলাম। কয়টা আমল? একটা মাত্র আমল দিলাম। ওয়াক্ত মোতাবেক খুশু খুশু আল্লাহর ভয় নিয়ে তুমি নামাজ পড়বা। আল্লাহু আকবার। রে সাবি, রে সাবি, তোমার নামাজের মধ্যে মনে হয় গলদ আছে, তোমার নামাজটা ঠিক করে নাও, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করবা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়াক্ত মোতাবেক নামাজ মুমিনদের জন্য ফরজ। অর্থাৎ আপনি জোহরের নামাজ আসরে পড়লে হবে না, আসরের নামাজ মাগরিবে পড়লে হবে না, মাগরিবের নামাজ এশারে, এশারের নামাজ ফজরে, ফজরের নামাজ 10টা, এটা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করবা। আরে সাহাবী, যাও যাও, যদি ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করতে পারো তুমি সফল হয়ে যাবে। সাহাবী মদিনার থেকে তার বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। রাসূলুল্লাহ বলেন, যদি তোমার নামাজের মধ্যে গলদ না হয়, দরজার মধ্যে পাথর দেওয়া লাগবে না, জানালার মধ্যে পাথর দেওয়া লাগবে না। সাহাবী দৌড়াতে লাগলেন, গিয়ার বাড়িতে পাথর দেয় না, দরজায় পাথর দেয় না, জানালায় পাথর দেয় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে যাচ্ছে, ভাগ আর ফিরে আসে না। আল্লাহু আকবার। 1 সপ্তাহ পরে রাতের গভীর রাতে সাহাবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল, ঠিক ওই মুহূর্তে গভীর রাতে ভাগ তার দরজার মধ্যে হাজির হয়ে গেল। বাঘ এসে এসে আস্তে করে ঘরের ভিতর প্রবেশ করল। তার ছেলে মেয়েরা হাউমাউ করে কান্না কাটি শুরু করে দিল। আমার আব্বা দরজার মধ্যে পাথর দেয় না, জানালার মধ্যে পাথর দেয় না, আজকে ভাগ আমাদেরকে ধ্বংস করে ফেলবে, খেয়ে ফেলবে। সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, খুশু খুশু আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়েছেন। অর্থাৎ লোক দেখেন না নামাজি না। আমরা তো মাঝে মাঝে লোক দেখেন না নামাজ পড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? নির্বাচন আসলে নেতা খেতাদের টুপি একটা পকেটে সবসময় থাকে, ঘাড়ের মধ্যে সবসময় থাকে। ওয়াক্ত হইলে, আজান হইলে গাড়ি দাঁড় করে নামাজ পড়ে। আর মানুষ বলে যে নেতারা কত ভালা, আজান হইলে নামাজ পড়ে। হ্যাঁ, এই জাতের নামাজ আল্লাহ বলেন নাই। খুশু খুশু বিনয়ের সাথে আল্লাহর ভয়ে নামাজ পড়তে হবে। যদি আল্লাহর ভয়ে নামাজ পড়েন আপনি বিজয় হয়ে যাবেন। আল্লাহ বলছেন قد أفلح المؤمنون। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বিজয় হয়ে যাবে ওই মুমিনরা যারা নামাজে খুশু খুশু, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে যারা নামাজ পড়ে তারা কামিয়াব হয়ে যাবে। ওই সাহাবী নামাজ পড়ছিলেন, ভাগ তার সামনে দাঁড়িয়ে রইল, হাতগুলি পাগুলি লাফায়া লাফায়া কি জানি বলতে চাচ্ছিল। কিতাব এসে যে ভাগ আল্লাহরে ডাক দে বলে, আল্লাহ জবান খুলে দাও, জবান খুলে দাও, তোমার নবীর ভয় ভীতি আমি দূর করে দেই। আল্লাহু আকবার। আল্লাহ পাক ভাগের জবান খুলে দিলেন, তার জবান খুলে গেল। ভাগ ডাক বলেন, রে নবীর সাহাবী, আজকের থেকে ভয় পাওয়ার দরকার নাই। আল্লাহর পক্ষ থেকে গায়েবী থেকে আওয়াজ হয়েছে, তোমার দরজা যেন ডিস্টার্ব না করি, কোনোদিন তোমার দরজার মধ্যে আর ডিস্টার্ব করব না। মাঝে মাঝে গভীর রাতে দরজাটা একটু খুলে দিও, আমার পায়ের মধ্যে একটা খাবারের তলি থাকবে, নিয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার দরজার মধ্যে আক্রমণ করব না, মাঝে মাঝে গভীর রাতে দরজা খুলে দিও, আমার পায়ের মধ্যে একটা তলি থাকবে, খাবারের নিয়ে যাও। আল্লাহু আকবার।
কয়েকদিন পরে আমার নবীর শহর থেকে মদিনার থেকে চিঠি আসলো, রে সাহাবী তোমার দুইটা মেয়েরে সাজগুজ করে মদিনায় নিয়ে আসো। আমার দুইজন সাহাবী এক দেড়হামও লাগবে না, তোমার মেয়েগুলোরে বিবাহ করবে। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী আল্লাহর ভয়ে যখন নামাজ শুরু করে দিলেন, তার রিজিকের অভাব দূর হয়ে গেল, তার বিপদের অভাব দূর হয়ে গেল, তার মেয়ের বিবাহের টেনশন দূর হয়ে গেল। যেই নামাজের মাধ্যমে বিপদ দূর হয়, রিজিকের অভাব দূর হয়, এমন নামাজ আমরা পড়তে চাই কি চাই না? দুইটা হাত তুলে আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাল শহর মধ্যপাড়া চৌরাস্তার সুন্নি মহাসম্মেলন। ভাইরা আমার, এখন তো নামাজের মতো নামাজ কেউ পড়ে না। এখন নামাজ এমন নামাজ, এই আমরা টুকুর টুকুর নামাজ পড়ি। হ্যাঁ, দুই বিয়াই নামাজ পড়ে সহসিজদা দিল, এক বিয়াই কয় বিহাই সহসিজদা দিলেন কেন? কয় না, ওই একটু বায়ু দিছিলাম তো এই জন্য সহসিজদা দিয়ে ঠিক করে লইছি। আপনারা বলেন বায়ু দিলে ফাঁদ দিলে কি সহসিজদা দিলে ঠিক হইব না উজু করতে হইব? উজু করতে হবে। দাদা নাতি নামাজ পড়ে, দাদাও নামাজের ভিতরে, দাদা নামাজের ভিতর থেকে বলতেছে নাতি রে নামাজের ভিতরে কথা বলতে পারে না, দাদাও নামাজের ভিতরে। কি জাতের নামাজি! হ্যাঁ, একসময় মা বোনরা ছিল অনেক সহজ সরল। জামার নাম রহমতুল্লাহ, জীবনও সালাম পিরাতে রহমতুল্লাহ কইতো না। পাশের ঘরে ভাবি ডাক দিয়ে বলে, ভাবি তুমি যে সালাম পিরাও কেমনি কি কো? তোমার জামার নাম তো রহমতুল্লাহ। কয় আরে বিয়াকুব, আমি কি রহমতুল্লাহ কই? জামার নাম ধর্ম, এটা একটা কত হইলো? আমি তো কই আসসালামু আলাইকুম আমরা গোরের তাইন, আসসালামু আলাইকুম আমরা গোরের তাইন। এই হলো নামাজ। তো এখনের মা বোনরা কিন্তু আবার ওই জাত না, বাবা এখন জামারে ডাক দেখো, কদ্দুস বাজারে যাইতে না, যা যা আজকে শাক সবজি নাই তো। মডার্ন যুগ এখন, জামারে নাম ধরে ডাকে, কদ্দুস যাইতে না বাজারে। ভাইরা আমার, আমরা এখন মডার্ন যুগে এসে পড়ছি। খারাপ লাগতেছি? আমরা আখিরে মোনাজাত করে তাবারুক খেয়ে যাব। আলোচনা সামনের দিকে আগাচ্ছি না। মেরাজের আলোচনা অনেক ব্যাপক এক আলোচনা, অনেক লম্বা আলোচনা। একটু 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 সাইডা সাইডা করলাম। আর সবচেয়ে বড় আমাদের আমলের ঘাটতি হলো আমরা নামাজ পড়ি না। আমরা সুদ খাই, ঘুষ খাই, গাঁজা খাই, মদ খাই, সব খাই, খাইয়া কই আমার ইমান ঠিক আছে। কি কই? ইমান ঠিক আছে। নামাজ পড়ি না বলে আমার ইমান ঠিক আছে। অথচ রাসূলুল্লাহ বলছেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে স্বেচ্ছায় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করলো। তুমি নামাজ পড়ো না, আমি আর তোমার ইমান ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ, বলি আমিন। আমার এই সংগঠনের ভাইয়েরা যারা আজকের এত সুন্দর মাহফিল সাজিয়েছেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا। সকলেই মা বাবার জন্য মোনাজাত করে দেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা আম্মা যারা আছে অন্ধকার কবরে, জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাদের আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাদের। মৌনাই রে বাফনাই রে যার দুনিয়ায় চন্দ্র সূর্য নায়তাহার ধনিয়া। রব্বুল আলামিন আল্লাহ তাআলা রাত প্রায় 12:30টার উপরে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হয়েছে বলবি আদবি আপনার হাবিবের উসিলায় মাফ করে দিয়ে
সবটুকু হাদিয়াতান সোনার মদিনায় কবুল করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে तमाम পৃথিবীর কোনায় কোনায় যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন প্রত্যেকের রুহে রুহে পৌঁছায়া দাও। तमाम নবী রাসূলগণ আহলে বায়াতগণ সাহাবায়ে কেরাম তরিকতের ইমাম মাযহাবের ইমাম আউলিয়া কেরাম শহীদগণ সালেহগণ সিদ্দিকগণ যে যেখানে শায়িত আল্লাহ প্রত্যেকের রুহে রুহে সওয়াব পৌঁছায়া দাও। প্রভু আয় আল্লাহ আজকের মাহফিলের সওয়াব হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া হায়াতুন নবী জিন্দা নবীর নূর নবীর নূরানি কদম মোবারকে মঞ্জুর করে নাও। রব্বে কারীম খাসাতান বিশেষ করে এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে বিশাল এরিয়ার ভিতরে যত মানুষ কবরে ঘুমায় প্রত্যেকের রুহে রুহে সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ মেহেরবানি করে এই মহল্লায় এই গ্রামে যত মানুষ কবরে আছেন প্রত্যেকের কবরের আযাব তুমি বন্ধ করে দাও। রব্বুল আলামিন যাদের স্মরণে কবরবাসীদের জন্য দোয়া চাইলেন আয় আল্লাহ এই মহল্লার যত মানুষ কবরে ঘুমায় প্রত্যেকের রুহে রুহে আজকের দোয়া পৌঁছায়া দাও। আল্লাহ প্রবাসীদের জন্য দোয়া চাইলেন আমার প্রবাসী ভাইরা যারা বিদেশ থেকে যারা মাহফিলে সাহায্য সহযোগিতা করেছেন দান খয়রাত করেছেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও, রিজেক রুজির মধ্যে বরকত দাও, বিদেশের জমিনের সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে নাও। রব্বুল আলামিন যুবকদের জন্য দোয়া চাইলেন আয় আল্লাহ যুবকদেরকে তুমি মর্দে মুজাহিদ বানিয়ে দাও। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের মতো মর্দে মুজাহিদ বানিয়ে দাও। আয় আল্লাহ তাদেরকে নামাজি দিনদার মুত্তাকি বানিয়ে দাও। এরা ধন্য মায়ের ধন্য সন্তান আল্লাহ তারা পারতো আজকে গানের আসর বসায়া দিত, সাংস্কৃতিক নাটকের অনুষ্ঠান করত, আল্লাহ এগুলি না করে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে। আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব মসজিদের ইমামের খতিব আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করে দাও। সরওয়ার হাবিব বারবার ফোন দিয়েছে যোগাযোগ করেছে তার হায়াতের মধ্যে বরকত দাও। এইভাবে যারা মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া আজকের মাহফিল সাফল্য মণ্ডিত করেছেন প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أي الله تعالى ফিলিস্তিনের মুসলমানদের প্রতি খাস মদদ নাজিল করে দাও। আয় আল্লাহ ফিলিস্তিনের ডাক মনে হয় কবুল হয়ে গেছে। আয় আল্লাহ তুমি আমেরিকাকে যেভাবে ধরছো আল্লাহ তোমার ধরা যে কঠিন শক্ত আমরা বুঝতে পেরেছি। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের প্রতি খাস মদদ নাজিল করো। আল্লাহ পর্দানিশি থেকে মা বোনরা যারা হাত বাড়ালেন মা বোনদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে মহল্লায় শান্তি দাও, রহমত দাও, বরকত দাও। এই মহল্লা থেকে গ্রাম থেকে অভাব অনটন তুমি দূর করে দাও, ফিতনা ফাসাদ দূর করে দাও। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল